আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পেরিয়ে গরম পড়ছে। আর এই গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব জিনিস ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করুন এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে আপনার ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে কেমিক্যালযুক্ত কোনো রকম ওষুধ ব্যবহার করবেন না। আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর 4 রকম ঘরোয়া পদ্ধতি। এই 4 রকম ঘরোয়া পদ্ধতি আপনি ইউজ করুন, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো আজকে আমি 4 রকম পদ্ধতি দেখাবো, যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। তো দেখুন, এখানে আমি একটা বড় জায়গার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল আর তার সাথে নিম পাতা, রসুনের খোসা, পেঁয়াজের খোসা আর কিছুটা পরিমাণ লং দিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা কতটা এখন কড়া হয়ে গেছে। আর এই ধরনের জিনিস যদি আমরা ব্যবহার করি, বিশ্বাস করুন আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর 100% আপনার বাড়ি থেকে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো জলটা যখন ভালো মতন ফুটে উঠবে, জলের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন জলটাকে নামিয়ে ঠান্ডা করে একটু হালকা গরম থাকবে তখনই জলটাকে ছেঁকে নিতে হবে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো কর্পূর। এই কর্পূর যদি আপনি জলের মধ্যে দিয়ে দেন, গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। আর এই গন্ধ যদি পুরো ঘরের মধ্যে ছড়ান তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। এবার এই জলটাকে ভালো করে মিশিয়ে তারপরে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিন। আপনারা চাইলে এই জলটাতে ঘরও মুছতে পারেন বা কোনো জায়গা মোছামুছির কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু স্মেলটা থাকবে, তাতেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো এইভাবে সন্ধেবেলায় যদি প্রচুর পরিমাণে মশা হয়, পুরো বাড়িতে এইভাবে স্প্রে করে দেন, বাড়ির কোনায় কোনায় স্প্রে করে দেন। দেখবেন কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে থাকে সেই মশাগুলো বেরিয়ে আসবে আর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তবে যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলছি সেগুলো কিন্তু একদিন ব্যবহার করলে কোনো কাজ হয় না। এগুলোকে আপনাকে কমসে কম 7 থেকে 8 দিন, 1 সপ্তাহ মতন ব্যবহার করতে হবে, তারপরে আপনি রেজাল্ট পাবেন। 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, এগুলো আপনার শরীরেও কোনো ক্ষতি হবে না আর খুব বেশি পয়সাও খরচা হয় না। তো চলুন, একটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, আরেকটা পদ্ধতির জন্য দেখুন এখানেও এক বাটিতে 1 গ্লাসের মতন জল বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটির খোসা আর তার সাথে নিম পাতা। এই মটরশুঁটির খোসা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন এগুলো আপনাকে ফেলতে হবে না। এগুলো দিয়ে আপনি মশা তাড়িয়ে ফেলতে পারবেন, বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারবেন। তো এবার এই জলটাকে কিছুক্ষণ, মোটামুটি 15 থেকে 20 মিনিট অবশ্যই ফুটিয়ে নেবেন। জলের কালারটা দেখুন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু সবুজ হয়ে গেছে হালকা। এবার এই সব জিনিসগুলোকে ভালো করে ছেঁকে এই জলের মধ্যে আপনি দিয়ে দেন কিছুটা পরিমাণ লং, তার সাথে সাথে 1 টুকরো কর্পূর। এবার এই জলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেন আর জলের কালারটা পুরো এরকম চেঞ্জ হয়ে যাবে। আবার 15-20 মিনিট জলটাকে ফুটিয়ে নেবেন। তো দেখুন জলের কালারটা যখন পুরোপুরি এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমরা জলটাকে এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই জলটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, ঘর মোছার কাজে ব্যবহার করতে পারেন, কোনো জিনিস মোছামুছির কাজে ব্যবহার করতে পারেন। এই জলটা দিয়ে যদি আপনি কোনো জিনিস মোছামুছি করেন সেই জায়গাতেও কিন্তু একটা সুন্দর স্মেল থেকে যাবে, যার কারণে আপনার বাড়ি ছেড়ে কিন্তু পোকামাকড়, মশা, মাছি সব কিন্তু পালিয়ে যাবে। এই যে কর্পূরটা জলের মধ্যে ফেলে রাখবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেবে। এবার এই জলটাতে আপনি পুরো বাড়িতে স্প্রে করুন। এইভাবে একটা স্প্রে বোতলে জলগুলোকে ভরে নিন আর পুরো বাড়িতে আপনি প্রত্যেক দিন স্প্রে করুন। প্রত্যেক দিন স্প্রে করলে আপনার যে জলটা আমরা ব্যবহার করছি সেই জলে একটা স্মেল থাকে আর পুরো বাড়িতে সেই স্মেলটা ছড়ানো থাকে। আর তাতে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা আজ না হলে কাল পালিয়ে যেতে বাধ্য হয়। একদিনে কোনো জিনিসই কাজ হয় না। হ্যাঁ, তবে কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু একদিনেই কাজ হয়, তবে বিশ্বাস করুন আমাদের শরীরে বিশাল ক্ষতিকারক। আপনারা দেখেই নিতে পারেন যে প্যাকেটের মধ্যে লেখাই থাকে যে এর ধোঁয়া কিন্তু একদমই ভালো নয়। তো সেই জন্য কেমিক্যালযুক্ত যে কোনো ওষুধ আপনি ব্যবহার করবেন না, যে কোনো মর্টিন বা মসকুইটো সেগুলো ব্যবহার না করে এ ধরনের জল বানিয়ে আপনারা পুরো বাড়িতে স্প্রে করুন, বাড়ির কোনায় কোনায় স্প্রে করুন, দেখবেন 100% আপনি রেজাল্ট পাবেন। এবার আরেকটা টিপসের জন্য দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ যে কোনো মেডিসিন যেগুলো আপনার বাড়িতে আছে, ডেট ফেল হয়ে গেছে, সেগুলো নিয়ে এইভাবে আপনি গুঁড়ো করে দেন।
তো মেডিসিনটা ভালো করে গুঁড়ো করে এবার এখানে দিয়ে দেব একটা ন্যাপথলিন। এই যে ন্যাপথলিন, এর স্মেল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, আর এই স্মেলে কিন্তু মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিন্তু পালিয়ে যায়। আমরা দেখবে অনেকেই কাপড়ের মধ্যে এই ন্যাপথলিন দিয়ে রাখি, কেননা অনেক সময় কাপড় ভাঁজ করা থাকলে কাপড় মানে কাপড়ের মধ্যে পোকা কেটে দেয় কাপড়, আর তার কারণে কাপড় নষ্ট হয়ে যায়। সাধারণত তাঁতের কাপড় বা সুতির কাপড় এগুলো সাধারণত পোকা হয়ে যায়, মানে পোকা কেটে দেয় আর কাপড় নষ্ট হয়ে যায়। কিন্তু সেই কাপড়ে যদি ন্যাপথলিন দিয়ে রাখেন কাপড় নষ্ট হয় না, তার মানে কি ন্যাপথলিন পাওয়ারটা কিন্তু অনেকটাই। তো সেই জন্য এই ন্যাপথলিন আপনি একবার ব্যবহার করে দেখুন, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো যদি হাতের কাছে নিম পাতা না থাকে তাহলে এই টিপসটি আপনি ব্যবহার করবেন। এই টিপসটি একবার ব্যবহার করে দেখুন। যদি পেঁয়াজের খোসা বা নিম পাতা ব্যবহার করতে চাইছেন না তাহলে এই টিপসটি ব্যবহার করুন। তো দেখুন, দুটো জিনিসকে খুব ভালো মতন গুঁড়ো করে নিয়েছি। আর আমাদের বাড়িতে মেডিসিন তো থাকেই, আমরা ডাক্তার দেখাই, তবে সব মেডিসিন কিন্তু আমরা সব সময় খাই না। তো সেই মেডিসিনগুলো বেঁচে যায়, সেগুলো আমরা সাধারণত কিছুদিন পর ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এইভাবে যদি আপনি ব্যবহার করেন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। এবার এখানে সামান্য একটু একটু করে আপনি দিয়ে দেন ডেটল, আর ডেটল দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেন। যখন ডেটল দিয়ে এটাকে ভালো করে মেশাবেন দেখবেন একটা সুন্দর ডেটলের স্মেলও ছড়াবে। আমরা ডেটল সাধারণত পোকামাকড় তাড়াতে ইউজ করি, কিন্তু প্রচুর পরিমাণে লাগে। ঘর মোছার জন্য আমরা ডেটল ব্যবহার করি, কিন্তু প্রচুর পরিমাণে লাগে। তবে যদি এইভাবে আপনি বানিয়ে এর জল বানিয়ে নেন তাহলে কিন্তু ডেটলের খরচাও কমে যাবে, আর যে জিনিসগুলো আপনারা সাধারণত বাইরে ফেলে দেন সেই জিনিসগুলো কিন্তু কাজে চলে আসবে। তো দেখুন, চামচ দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এভাবে মেশানো হয়ে গেলে এবার এই জিনিসটাকে, মানে এই যে ডোটাকে দিয়ে দেন আপনি জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে দিয়ে দেন। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেন। সুন্দর একটা স্মেল কিন্তু পুরো ঘরে ছড়াবে। এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, যেটা আমাদের খুব ভালো লাগলেও মশা, মাছি, পোকামাকড়ের কোনো রকম কিন্তু সহ্য হবে না। তো এবার এটাকে আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে এবার এটাকে পুরো বাড়িতে স্প্রে করুন। বিশ্বাস করুন, আপনার বাড়িতে যদি কোনো রকম পোকামাকড় থাকে বা মশা, মাছি থাকে, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি প্রচুর উৎপাত করছে, সেগুলো পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হবে। এতটাই এর মধ্যে পাওয়ার থাকে। তো এইভাবে যদি আপনি বানিয়ে নেন, এগুলো বানাতে কিন্তু খুব বেশি পয়সা খরচা হয় না, আমাদের হাতের কাছে, আমাদের ঘরের মধ্যেই থাকে। তার জন্য আমাদের স্পেশাল করে কখনো বাজার যেতে হয় না যে এটা জিনিসটা আমাদের আনতে হবে। আর খুব কম পরিমাণে বানাবেন, খুব কম পরিমাণে বানালে এই একটা যদি স্প্রে বোতলের মধ্যে ভরে নেন, এটাকে আপনি 7 থেকে 8 দিন স্প্রে করতে পারবেন। তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্বিতীয়বার আবার আপনি বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে চতুর্থ টিপসটা দেখে নিই। তো এখানে দেখুন, আমি নিয়ে নিলাম দুটো মেডিসিন, তার সাথে 2 টুকরো কর্পূর, আর এটাকে ভালো করে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এইভাবে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে এবার এখানে আমি কিছুটা পরিমাণ লং ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে, আর লংটাকে সকালে একটু হালকা গরম করে নিলাম জলটাকে, তো এরকম একটা কালার চলে এসেছে। আর এই লং জলের মধ্যে সুন্দর একটা কিন্তু স্মেলও বেরোচ্ছে। এই লং বা লবঙ্গ যদি আপনি এইভাবে ভিজিয়ে রাখেন তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে, কারণ এর মধ্যে একটা সুন্দর স্মেল বেরোয়, যেটা আমাদের সহ্য হলেও মশা, মাছির কখনোই সহ্য হয় না। তার সাথে আপনি এইভাবে একটুখানি পাউডার যদি এই জলের মধ্যে মিশিয়ে দেন তাহলে বিশ্বাস করুন এর স্মেলটা খুব সুন্দর, যেমন মনে হবে যেন ঘরের মধ্যে কোনো রুম ফ্রেশনার ছড়ানো হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বেরোবে। একটা সুগন্ধযুক্ত পাউডার কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেন। তারপরে এইভাবে একটা স্প্রে বোতলে ঢেলে পুরো ঘরের মধ্যে স্প্রে করুন। দেখবেন 100% আপনার বাড়ি ছেড়ে সব মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো আজ আমি আপনাদেরকে 4 রকম টিপস দেখালাম। 4 রকম টিপসের মধ্যে যে টিপসটা আপনাদের সুবিধা মনে হয় বা যে টিপসটা আপনি বানাতে পারবেন, সেই টিপসটা এখানে আপনি বানিয়ে নিতে পারবেন। 4টেই খুবই সহজ টিপস, সবই আমাদের হাতের কাছে থাকে। তো যে টিপসটা আপনি বানাতে চান সেটা বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখুন, 100% কাজ করবে। আর আজকের টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।